কলিজার টুকরা সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা ইয়ানুর বেগম। কোনোভাবেই থামানো যাচ্ছে না মায়ের এই আহাজারি। প্রবাসী শেখ ফরিদ ও ইয়ানুর বেগমের একমাত্র ছেলে ছিল ইশরাক। বহু সাধনা আর ত্যাগ তিতিক্ষার দীর্ঘ 17 বছর পর ঘর আলো করে জন্ম নেয় সে। কিন্তু কে জানত মাত্র 4 বছর বয়সেই নৃশংস হত্যার শিকার হতে হবে ছোট্ট ইশরাককে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে গত 21 নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ইশরাক, যার 2 ঘণ্টা পর বাড়ির পাশে কলাবাগান থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ ঘটনার 1 মাস পরও প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহত শিশুটির পরিবার। পরিবারটির দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই অভিযুক্তর এমন কর্মকাণ্ড। কইতাছে এন্ডা ইস্যুরে লয়ে গেছে, একজনে দৌড়ে যা আরে পাইছে, তারপর আমরা হসপিটালে লয়ে গেছি। পরে অনেকক্ষণ পরে শুনে যে মারা গেছে। তখন আমি বসিটা চক্রান্ত বসিটা এইভাবে আড্ডা লয়ে ধরে আয়ে আমি তখনই কইছি, সবারই কইছি এলাকাবাসী সবারই জিজ্ঞাসা করে, আমি কইছি আমার ছেলেরা বসিটা ছাড়া কেউ মারা নাই। এদিকে শিশু ইশরাক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রম গতিশীল করতে মানববন্ধন করছে এলাকাবাসী ও স্বজনরা। অভিযুক্তকে দ্রুতই আইনের আওতায় আনার দাবি তাদের। না আমরা ইশাকের মারিয়া লাইছে, অন আমরা কেন লাগে খেলাধুলা করুম, কেন লাগে আশফুর্তি করুম, আমাকে তো আশফুর্তি নাই। আমি সেদিন স্কুলে ছিলাম আর আমি স্কুলতে হইনে আছি যে কে বলে মারিয়া লাইছে, আমি যে মারছে এর উচিত শাস্তি হোক, আমি আর ফাঁসি চাই। যারা আমার ভাইকে মারছে তাদের বিচার চাই। জায়গা জমি লিয়ে সবার লাগে সবার দ্বন্দ্ব থাকে, ঠিক আছে। হ্যাঁ ওই যে জায়গা জমিনের লগে ইশাকের এই বংশরা নিবংশ ধ্বংস করিয়া দিছে, এটার আমরা হত্যা চাই, আর গলায় ফাঁসি আমরা চাই। আমার বোনের দীর্ঘ 17 বছর পরে এই বাচ্চাটা হয়। তো বাচ্চাটা হতে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। পারিবারিক শত্রুতার জমি সংক্রান্ত বিরোধিতার কারণে আমার বোনের বাচ্চাটাকে মেরে ফেলা হয়। আসামি সন্দেহভাজনক হিসেবে পুলিশ হেফাজতে আছে, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করা হয়নি। পুলিশ বলছে ইশরাক হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের তদন্ত চলমান। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার ভোলার স্যার সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছে, এবং আমি লালমোহন সার্কেলের এডিশনাল এসপি হিসাবে আমিও এই মামলাটা মনিটরিং করতেছি। আশা করি আমরা অতি শীঘ্রই এটার একটা ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারব। এ ঘটনায় নিহতের পরিবার বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সন্দেহভাজন 3 জনকে আটক করলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ পরিবারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।